আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি বানাবো টমেটো সস। এখানে আমি 2 কেজি টমেটো নিয়েছি। টমেটোগুলোকে আমি 4 ফাল্টি করে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি 7-8 টা রসুনের কোয়া আর অল্প একটু আদা দিলাম আর 7-8 টা শুকনো মরিচ দিয়ে দিলাম। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে এখন আমি টমেটোগুলো দিয়ে দিব। টমেটো দিয়ে দেওয়ার পরে এখানে সামান্য একটু পরিমাণ পানি দিয়ে দিব, কারণ টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য একটু পানি লাগবে। যদিও টমেটো থেকে পানি উঠে যাবে, তবু আমি একটু পানি দিয়ে দিলাম। আর এখানে আমি 4-5টা লং, একটু দারচিনি আর একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম পেস্ট। এখন আমি টমেটোগুলোকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে দেওয়ার পরে আমি মাঝখানে খুলে এটাকে নেড়ে ভালো করে সেদ্ধ করে নেব। যে পর্যন্ত সেদ্ধ না হয়ে গিয়েছে সেই পর্যন্ত আমি নেড়ে চেড়ে ভালো করে ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। এই তো এই টমেটোগুলোকে বারে বারে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। আমি এগুলোকে অনবরত ভালোভাবে নাড়তেছি। এগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে সেদ্ধ করে নিব। এই তো ভালো করে নেড়ে আমি টমেটোগুলোকে আবারও ঢাকনা দিয়ে দিলাম। এগুলো সেদ্ধ না হয়ে যাওয়া পর্যন্ত আমি ঢাকনা দিয়ে রেখে দেব। এই তো আমার টমেটোটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এগুলোকে আমি এখন ভালো করে নেড়ে এগুলোকে আমি নামিয়ে নিব। এই তো আমার টমেটোটা একদম পরিপূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। এগুলোকে এখন আমি একটা বাটিতে নামিয়ে নিব। এগুলোকে নামিয়ে নেওয়ার পরে আমি এগুলোকে এখন ঠান্ডা করতে দিব। ঠান্ডা করে তারপরে এগুলোকে ব্লেন্ডার অথবা যে কোনো কিছু দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নিতে হবে, যেন একটা ছাঁকনির ধারা ছেঁকে নেওয়া যায়। এদিকে এখন আমি একটা বাটিতে কিছুটা ভিনেগার দিয়ে দিব। ভিনেগার দেওয়ার পরে এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। ভিনেগার আর কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে কোনো পানি ব্যবহার করার দরকার নাই, ভিনেগার কর্নফ্লাওয়ার দিলেই হবে। এখন আমি টমেটোর যে পিউরিটা বের করে নিয়েছিলাম, টমেটোর পিউরিতে ভিনেগার আর কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দিব। এখানে আমি কিছুটা চিনি দিয়ে দিব। আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেরকম দিয়ে দিবেন। তো চিনিটা দিয়ে আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে আমি চুলার জালটা ধরিয়ে দেব। প্রথমে আমি এটা চুলায় করেছিলাম, পরে আমি এটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি যেন এটার উপরে কোনো ময়লা না পড়ে যায়, সেজন্য আমি গ্যাসে দিয়েছি। এগুলোকে এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে, তাই এখানে টমেটোর সসটা খুব তাড়াতাড়ি অনেক গাঢ় হয়ে যাবে। এটাকে খুব ভালোভাবে অনবরত নাড়তে হবে যেন নিচে কোনোভাবে লেগে না যায়। এই তো টমেটোগুলো নাড়তে নাড়তে আমার টমেটোর কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, একদম লাল লাল হয়ে গেছে। নাড়তে নাড়তে এটার কালার অনেকটা লাল এবং অনেকটা গাঢ় হয়ে যাবে। টমেটোর এই সসটাকে ভালোভাবে সবসময় নাড়তে হবে যেন কোনোভাবে লেগে না যায়, কারণ নাড়তে নাড়তে এটা অনেক গাঢ় হয়ে যাবে আর নিচে লেগে যাওয়ারও অনেক সম্ভাবনা আছে। তাই কোনোভাবেই যাতে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো এই তো দেখেন আমার টমেটোটা প্রায় রেডি। এখন আমি এটা গ্যাসটা বন্ধ করে দিব। এই তো আমার টমেটো সসটা একদম রেডি। এখন এই টমেটো সসটা কিভাবে বুঝবেন যে আপনারা হয়েছে, একটা প্লেটের মধ্যে অল্প একটু টমেটো সস আপনারা ঢেলে দিবেন। দেওয়ার পরে এটাকে একদিক গড়িয়ে দিবেন, দেখবেন এটা খুব সুন্দরভাবে নিচের দিক পড়ে যাবে। তাহলে আমাদের টমেটো সস রেডি। তাহলে এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।